অবশেষে আমি আবারও চ্যালেঞ্জ করে ফেললাম, ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে ফাইনালে হারাতে পারে আমি 297 বার কানা ধরে উঠবস করব। আরে ইন্ডিয়া ফাইনাল জিতে গেছে রে, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড, ইন্ডিয়া জিতে গেছে। কি করছিস কি কুত্তা বাহিনী, 297 বার কানে ধরে উঠবস করবি বলেছিলি, তাড়াতাড়ি শুরু করে দে। তো বন্ধুরা সব থেকে বড় খবর এখন এটাই যে ভারত অবশেষে ফাইনাল জিতে গেছে নিউজিল্যান্ডের এগেনস্টে, এবং তার সাথে সাথে বাংলাদেশ সহ পাকিস্তানের প্রতিটা মানুষের পুরো হৃদয় থেকে শুরু করে নুনু পোত সব একেবারে ফেটে গেছে। কারণ ভারত ফাইনাল জিতেছে বলে কথা, পরপর 2 বছর পুরো টানা 2 বছর ভারত চ্যাম্পিয়ন্স খেতাবটা নিজেদের নামে করে রেখেছে, যেটা বাংলাদেশের কুত্তা বাহিনীরা তো 1 বছরই করতে পারে না, তারা আবার 2 বছর করবে কোথার থেকে। আবার সেই দেশের মানুষজন চ্যালেঞ্জ লড়েছে আবার যে 297 বার কানে ধরে উঠবস করবে যদি কিনা ইন্ডিয়া ফাইনাল জিতে যায়। আরে এই মনে ইন্ডিয়া তো জিতে গেছে, কখন করবি 297 বার কানে ধরে উঠবস, কখন একটু বল দেখি। আমি বলেছিলাম না, আর ভুল করেও কিন্তু আর চ্যালেঞ্জ লড়িস না, চ্যালেঞ্জ লড়লেই তুই শেষ এবার। এই নিয়ে ভাই তুই 6 নম্বর বার চ্যালেঞ্জ হারলি এবং 297 বার কানে ধরে উঠবস করতে করতে তোর পা থাকবে না, ও কুত্তার গু হয়ে যাবে রে। বন্ধুরা বিশাল মজা হচ্ছে জানো তো, টানা 12 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি নিজেদের নামে করে রেখেছে ভারত। কি বলবো আর, মানে বলে মনের ভাব আর তোমাদের প্রকাশ করতে পারছি না, এতটা পরিমাণ মজা হচ্ছে আমার। এবং ভারতের সাথে ছিল কিন্তু একমাত্র একটাই টিম, যেটা হলো আফগানিস্তান, এবং নিউজিল্যান্ডের সাথে ছিল বাকি প্রতিটা টিম, মানে বলতে গেলে গোটা দেশই নিউজিল্যান্ডের সাথে ছিল। মানে এই যে ভারত ফাইনাল জিতে গেছে, একমাত্র ভারত ছাড়া খুশি হয়েছে আফগানিস্তান দেশ, আর এছাড়া সব মানে কেঁদে কেঁদে এখন মরে যাচ্ছে। বলছি কলা মামুনি সেসব কোথায় গেল, সব কলা মামুনি কোথায় গেল তারা? কলা মামুনিকে মনে হয় ভালো মতন কলা দিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। অবশেষে আমি আবারও চ্যালেঞ্জ করে ফেললাম, ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে ফাইনালে হারাতে পারে আমি 297 বার কানা ধরে উঠবস করব। মতাবিজয় তুই কোথায়? অবশেষে দাদাকে নিয়ে কিছু বল। আমি আবারও চ্যালেঞ্জ করছি ইন্ডিয়াকে হারাতে, আর আমি জানি ফাইনালে যে চ্যালেঞ্জগুলো আমি হাতে নেই, ফাইনালের চ্যালেঞ্জে আমি কখনো হারি না। আমি বলছি ইন্ডিয়া হারবে, ফাইনালে ইন্ডিয়াই হারবে। ইন্ডিয়াকে লজ্জিতভাবে হারিয়ে ফাইনাল চ্যাম্পিয়ন হবে শক্তিশালী নিউজিল্যান্ড। আরে ভাই আমরা আগে থেকেই জানতাম যে তোরা এবার নিউজিল্যান্ডকে নতুন বাবা বলে স্বীকার করবি, তো তোদের বাবার এবার হার হয়ে গেছে, নে এবার কেঁদে কেঁদে মর। আর তোরা তো আগে থেকেই জানিস না, সব কিছু তোরা আগে থেকে জেনে বসে থাকিস যে ভারত হেরে যাবে ফাইনালে এসে, দেখলি না কত সুন্দর হেরে গেল ভারত। আমি চ্যালেঞ্জ করলাম ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে হারাইতে পারে আমি 297 বার পাবলিক প্লেসে কানা ধরে উঠবস করবো। আমি যে চ্যালেঞ্জ করি অলওয়েজ চ্যালেঞ্জ রাখি, আমার চ্যালেঞ্জে কোনো কমতি নাই। গোবর দিয়ে গোসল করছি, দুধ দিয়ে গোসল করছি, মাথা কামাইছি, নেড়া করছি, সব করছি, এবং এই চ্যালেঞ্জও আমি জিতবো। ইন্ডিয়াকে হারিয়ে নিউজিল্যান্ড হবে চ্যাম্পিয়ন ট্রফির চ্যাম্পিয়ন দল। মতাবিজয় কোথায়, কোন করতে লুকাইছিস, বেরিয়ে আয়। বড়বাল তাপস পাল আমার, উনি জেনে আগে থেকে বসে আছে যে ভারত নাকি নিউজিল্যান্ডের কাছে হেরে যাবে। শালা পোদের পেছনে থালা বেঁধে এমন বাড়ি দেব না মনে হবে যে গোটা শরীরে ভূমিকম্প হচ্ছে। অবশেষে আমি আবারও চ্যালেঞ্জ করে ফেললাম, ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে ফাইনালে হারাতে পারে আমি 297 বার কানা ধরে উঠবস করব। 297 বার কানে ধরে উঠবস করবে? ছি ছি, এত ছোট লোক দেশ আমি শালা জীবনে দেখিনি, জীবনে আমি একটাও দেশ দেখিনি এই কুত্তার বাচ্চা দেশের মতন, বাংলাদেশের মতন, যেই দেশের মানুষ কিনা টানা 5 বার চ্যালেঞ্জ হেরে গোবরের জল দিয়ে স্নান করে তারপর এসেছে 6 নম্বর বার চ্যালেঞ্জ করতে। বলছি তোরা সহ তোদের ভাই যে টিম মানে পাকিস্তান আর বাংলাদেশ, ঠিক আছে তোরা তো দুটোই একেবারে বিদায় নিয়েছিস প্রথমেই, সবার প্রথমে তো তোরা দুজনই বিদায় নিয়েছিস, তা বিদায় নিয়ে কি শান্তি হয়নি, মনের জ্বালা কি পোষায়নি? খুব শখ ছিল বল তোদের কুত্তার বাচ্চাগুলোর যে ভারত হারবে, ভারতবাসীদের কান্নাকাটি দেখবো, ওহ কত শখ, নে এবার নিজেরা কাঁদ। এবং বন্ধুরা তোমাদেরকে বলছি ভারত জিতে গেছে, ব্যাস এখন ভাই কোনো বাধা নেই, এই বাংলাদেশের কুত্তা বাচ্চাগুলোকে যা না তাই খুশি বলতে পারো, কোনো সমস্যা নেই, কারণ এরা বিশাল ভদর ভদর করেছে। মানে এই চ্যাম্পিয়ন্স ট্রফির সেই প্রথম থেকে এই যতক্ষণ না ভারত ম্যাচ জিতেছে, ফাইনাল ম্যাচ জিতেছে, ততক্ষণ অবধি বিশাল ফটর ফটর বড় বড় কথা বলে গেছে এই কুত্তার বাচ্চাগুলো। তো এখন এসে এরা শান্ত হয়েছে, তাই আমাদের 100% অধিকার আছে এদেরকে যা না তাই বলে অপমান করা, কারণ ভাই এরা আমাদেরকে প্রথমে অপমান করেছে উল্টো পাল্টা যা না তাই বলে, তাই আমরাও এখন এদেরকে অপমান করতে ছাড়বো না। যে আমি কখনো হারি না, আমি বলছি ইন্ডিয়া হারবে, ফাইনালে ইন্ডিয়াই হারবে। ইন্ডিয়াকে লজ্জিতভাবে হারিয়ে ফাইনাল চ্যাম্পিয়ন হবে
শক্তিশালী নিউজিল্যান্ড। আমি চ্যালেঞ্জ করলাম ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে হারাইতে পারে আমি 297 বার পাবলিক প্লেসে কারণ ধরে উঠবস করবো। বন্ধুরা, এই ইমন পাগলাচোদা কি বললো যে পাবলিক প্লেসে নাকি 297 বার কানে ধরে উঠবস করবে। তো পাবলিক প্লেস বলতে কোনটা বোঝায়? পুরো রাস্তা, হ্যাঁ বুঝতে পেরেছ? পুরো মিডিল রাস্তায় কিন্তু 297 বার একে কানে ধরে উঠবস করতে হবে। তো ইমন ভাই, তুই যদি ভিডিওটা দেখে থাকিস তাহলে তোকেই জানাচ্ছি, যদি পারিস তাহলে এক বাপের বেটা হলে ওই পাবলিক প্লেসে দাঁড়িয়ে 297 বার কানে ধরে উঠবস করবি, না হলে বাড়ি এসে বিচি কাটবি। এই এক কথার শেষ কথা, বাড়ি এসে বিচি কাটবি না 297 বার কানে ধরে উঠবস করবি, কিন্তু ওই বাড়ির সামনে নয় বা তোদের বাড়ির সামনের রাস্তায় নয়, পুরো মেন রোডে পাবলিক প্লেসে গিয়ে। বিশাল বড় বড় বাতেলা মেরেছিলি না যে আমরা চ্যাম্পিয়ন দল হতে যাচ্ছি। চ্যাম্পিয়ন তো না, শালা কুত্তা বাহিনীর বালের দল হতে এসেছে ওরা। শালারা নিজেরা জিততে পারবে না, আবার অন্য টিমকে নিয়ে চ্যালেঞ্জ নিয়ে বসে থাকবে যে নিউজিল্যান্ড যদি জিতে যায় নিউজিল্যান্ড যদি হেরে যায় তাহলে আমরা কানে ধরে উঠবস করব। বাল করবা তোমরা? নিজেদের দেশের একটা অকাত নেই বালটুকু ছেড়ে, আর আবার অন্য দেশকে নিয়ে মানে আশায় বসে থাকে। বন্ধুরা, তোমাদেরকেই বলছি, হ্যাঁ তোমাদেরকেই বলছি, যারা যারা এখন ভিডিওটা দেখছো, ভিডিওটা এতটা পরিমাণে শেয়ার করো যাতে এই ইমন পাগলাচোদা মানে এই ইমন পাগলের কাছে যেন ভিডিওটা যায়, অন্তত এ যেন শালা দেখতে পারে যে আমি কি বলেছি একে। কারণ জীবনে কুত্তা দেখেছি তো এর মতো কুত্তা দেখিনি, কারণ এ আগের ভিডিওতেই বলেছিল যে আমি আর জীবনে চ্যালেঞ্জ লড়বো না। হ্যাঁ, তো আবার সে 6 নম্বর চ্যালেঞ্জ লড়েছে। তাই জন্যই আমি বলছি যেন এ ভিডিওটা দেখতে পারে আমার, এবং তারপর আমাকে যেন অন্তত একটা রিপ্লাই দেয়। আর সমস্যা নেই, খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসবে। কোন ভিডিও বলো তো? ওই যে বলেছিলাম যে ভারত যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে একটা ধামাকাদার ভিডিও আসবে। কি ভিডিও আমি এখনই বলে দিচ্ছি, এখনই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। ভিডিওটা হলো ওই যে যেমন 2024-এ ভারত T20 ওয়ার্ল্ড কাপ জেতার পর বাংলাদেশবাসীর রিয়াকশান নিয়ে রোস্ট করেছিলাম, ঠিক তেমনই রিয়াকশান আমার কাছে ঠিক চলে আসবে সেই সব ভিডিও। তো সেই সব ভিডিও নিয়ে আমি রোস্ট করে ভালো মতন এদের পশ্চাতে গরম রড ঢুকিয়ে ভালো মতন ছিদ্র করে দেব, মনে থাকে যেন বাংলাদেশবাসী। কারণ ভাই এই বাংলাদেশের মানুষজন ভাই এরা মানুষ না, অমানুষের জাত, ঠিক আছে? এরা যেই ভুল কাজ একবার করবে তো সেগুলো 14 বার করতেই থাকবে। তাই এদেরকে ভাই শিক্ষা দেওয়া প্রয়োজন। তাই এদের রোস্ট ভিডিও, পুরো বাংলাদেশের রোস্ট ভিডিও, নেক্সট ভিডিওটা ওটাই আসছে, ঠিক আছে? তো তার জন্য আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে যাও, এবং ভারত ফাইনাল জিতে গেছে এই উপলক্ষে তো সাবস্ক্রাইব করে দাও, এত কষ্ট কিসের? তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে ইমন পাগলাচোদাকে ভালো মতন দিও। শুধু এই ইমনকে কেন, গোটা বাংলাদেশকে তোমরা ভালো মতন দিতে পারো, কারণ এখন তোমাদের অধিকার আছে, এখন আমাদের অধিকার আছে, কারণ ভারত ফাইনাল জিতেছে বলে কথা। তো যাই হোক, আজ এই অবধিই রইলো। কেমন লাগলো জানিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে তবেই যাবে, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে। টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে যেন দেখা পাই। টাটা গাইজ। অবশেষে আমি আবারও চ্যালেঞ্জ করে ফেললাম, ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে ফাইনালে হারাতে পারে আমি 297 বার কানে ধরে উঠবস করবো। মতাবিজয় তুই কোথায়? অবশেষে দাদাকে নিয়ে কিছু বল। আমি আবারও চ্যালেঞ্জ করছি ইন্ডিয়াকে হারাতে, আর আমি জানি ফাইনালে যে চ্যালেঞ্জগুলো আমি হাতে নেই, ফাইনালের চ্যালেঞ্জে আমি কখনো হারি না। আমি বলছি ইন্ডিয়া হারবে, ফাইনালে ইন্ডিয়াই হারবে। ইন্ডিয়াকে লজ্জিতভাবে হারিয়ে ফাইনাল চ্যাম্পিয়ন হবে শক্তিশালী নিউজিল্যান্ড। আমি চ্যালেঞ্জ করলাম ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে হারাইতে পারে আমি 297 বার পাবলিক প্লেসে কারণ ধরে উঠবস করবো। আমি যে চ্যালেঞ্জ করি অলওয়েজ চ্যালেঞ্জ রাখি, আমার চ্যালেঞ্জে কোনো কমতি নাই। গোবর দিয়ে গোসল করছি, দুধ দিয়ে গোসল করছি, মাথা কামাইছি, নেড়া করছি, সব করছি, এবং এই চ্যালেঞ্জও আমি জিতবো। ইন্ডিয়াকে হারিয়ে নিউজিল্যান্ড হবে চ্যাম্পিয়ন ট্রফির চ্যাম্পিয়ন দল। মতাবিজয় কোথায়? কোন করতে লুকাইছি? বেরিয়ে আয়।